আল্লাহ সমস্ত নবীর বেলায় সার্বজনীন মূলনীতি বর্ণনা করে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। আর আপনি বলেন আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া আল্লাহর বিধান লঙ্ঘন কইরা গুনাহগার হইছে। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিলেন না লঙ্ঘন করলেন? আপনার মুখে দিন কায়েমের স্লোগান দিন নিয়া মস্তানি ছাড়া আর কিছু নয়। আমার কথা বুঝেন আপনারা? তাহলে আদম কি জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন না? খাওয়ার দ্বারা কি আল্লাহর নিষেধ পালন হইল না লঙ্ঘন হইল? লঙ্ঘন হইল। তে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। আদম বেগুনাহ রইল কই? এগুলি চাপাবাজি, এগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্ত নয়, ইলমে আকাইদের সিদ্ধান্ত নয়, চাপাবাজি। দলিল এক জিনিস আর চাপাবাজি আরেক জিনিস। দলিল এক জিনিস আর চাপাবাজি আরেক জিনিস। আপনারা চাপাবাজি শিক্ষা দেওয়ার জন্য আসেনি, আমি একটু দলিল কই শুনেন। মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয়, কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। বলুন তো, দুনিয়াতে যদি একটা পুরুষ 4টা বউ রাখে, হারাম হবে না হালাল? হালাল। 72টা বউ যদি রাখে হারাম। 4-এর বেশি বউ রাখলে হারাম হইব কিনা? গুনাহ হইব কিনা? রাসূল বলেন জান্নাতে কমপক্ষে এক একটা পুরুষে 72টা বউ রাখবে। কই গেল তোমার হারাম, কই গেল তোমার গুনাহ? উদাহরণ বুঝে থাকলে এবার বলুন, কোন কাজে গুনাহ হয়, কোন কাজে সওয়াব হয়, জান্নাতি জীবনে না দুনিয়ার জীবনে? জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নেই। তুই বেটা গুড়ার ডিম কোরআন শিখছস, গুড়ার ডিম নবী চিনছস, কোন গুড়ার ডিম না, দিন কায়েম। গুড়ার দিন চিনস না, গুড়ার ডিম খালি খস দিন কায়েম করি। গুড়ার ডিম জানস দিন কারে কয়? এই গেল আদমের নিষিদ্ধ গাছের, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এক ব্যাখ্যা। আরো ব্যাখ্যা আছে, এ সব এক ব্যাপারে সব ব্যাখ্যা বলতে থাকলে আমার সময় ফুরিয়ে দেব, সব কথা কইয়া শেষ করতে পারবো না। একটা উদাহরণের দ্বারা বুঝলেন তো, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া কি গুনাহ ছিল? গুনাহ ছিল। যেমন ভাবে ভবিষ্যতে একটা মুমিন মুসলমান জান্নাতে 72টা বউ রাখা গুনাহ না, ঠিক তেমনি ভাবে অতীতে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ নয়। গেল আহলে সুন্নাত